এসএমই খাতে হাজার হাজার কোটি টাকা ঋণ দিতে প্রস্তুত কেন্দ্রীয় ব্যাংক, তবে তা বিতরণ ও আদায়ে দুর্বলতার কারণে ঋণের টাকা হাতে পাচ্ছেন উদ্যোক্তারা। বুধবার বিসিক বিজয় মেলায় এমন মন্তব্য করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ প্রাপ্তি সহজ করতে ব্যাংকগুলোকে বাজারভিত্তিক স্কিম চালুর তাগিদ দেন তিনি। আর শিল্প উপদেষ্টাদের সাফ কথা, ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদের পথের বাধা দূর করতে আমলাতান্ত্রিক জটিলতার নিরসন করতে হবে। মোট দেশজ উৎপাদন বা জিডিপিতে বর্তমানে শিল্প খাতের অবদান ৩৭.৩৭%। তবে এর প্রায় ৮৫ ভাগই আসে ক্ষুদ্র কুটির ও মাঝারি উদ্যোক্তাদের হাত ধরে। অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও এসএমই খাতের উদ্যোক্তারা দীর্ঘদিন থেকেই ভুগছেন মূলধন সংকটে। প্রযুক্তি ও আধুনিক ব্যবসা কৌশলে পিছিয়ে পড়ায় নানা সংকটে তাদের পাশে দাঁড়াবার কেউ নেই। রাজধানীর তেজগাঁওয়ে বিসিক ভবনে বিজয় মেলায় নিজেদের পণ্যের সঙ্গে বড় হওয়ার পথে বহুমুখী নানা প্রতিবন্ধকতার চিত্র তুলে ধরেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা উদ্যোক্তারা। আমাদের তো আসলে ওরকম অ্যাবিলিটি থাকলে আমরা ঋণ নিতাম না। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। ঋণ তো নিব, আমার কাছে টাকা নাই, সেজন্যই। লোনের ব্যবস্থাটা এটা কিন্তু একটু বলতে গেলে অতটা প্রসার হয়নি। এটা আমাদের প্রতিবন্ধকতার মধ্যে একটা সৃষ্টি হয়ে দাঁড়াচ্ছে। ব্যবসাটা বড় করতে গিয়ে আসলে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা যেটা হয় সেটা হচ্ছে আমাদের অর্থের অভাব হয়ে যায়। এ সময় এক কর্মশালায় উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণে নানা বাধার কথা স্বীকার করেন শিল্প উপদেষ্টাও। জামানতবিহীন ঋণ সুবিধা এবং ব্যাংকিং জটিলতা কমিয়ে আনতে হবে। অনেক জায়গা, অনেক প্লট খালি পড়ে আছে। রাজনৈতিক বিবেচনায় আগে প্লট দেওয়া হয়েছে, এগুলা বন্ধ করতে হবে এবং বাতিল করতে হবে যাদেরকে অন্যায়ভাবে দেওয়া হয়েছে। গ্যাস, বিদ্যুতের সংযোগের সমস্যা রয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর জানান, ক্ষুদ্র কুটির ও মাঝারি উদ্যোক্তাদের ঋণ দিতে হাজার কোটি টাকা নিয়ে বসে আছে ব্যাংক, কিন্তু বিতরণ ও আদায় অনিশ্চয়তায় টাকা ছাড় করা যাচ্ছে না। এই মুহূর্তে 25,000 কোটি টাকা আমাদের হাতে আছে, কিন্তু ব্যাংকগুলো দিতে পারছে না, প্রতিষ্ঠানগুলো নিতে পারছে না। আমরা এসএমই ফাউন্ডেশনকে কোভিডের সময় ঋণ দেওয়া হয়েছিল কয়েক হাজার কোটি টাকা, একটাও বিতরণ করতে পারেনি। এ সময় নতুন প্রজন্মকে অভিনব ব্যবসা উদ্যোগ নিয়ে দেশের অর্থনীতিতে অবদান রাখার আহ্বান জানান বক্তারা। মোস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।